সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে সারা রাজ্যে, শুধু জাতীয় সড়ক না, সারা রাজ্যের সমস্ত গ্রামীণ রাস্তাঘাট থেকে শুরু করে শহর গ্রাম সর্বত্রই রাস্তাঘাট যুদ্ধবিধ্বস্ত। যান চলাচলের যেমন অনুপযোগী, তেমনি মানুষও চলতে পারছে না। ছোট গাড়ি চলতে পারে না, স্কুটার, রিক্সা, অটোরিক্সা, ই রিক্সা বিধ্বস্ত। যাত্রীরাও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, অসুস্থ হচ্ছেন। আমরা সেই জন্যই সিদ্ধান্ত নিয়েছি আজকে সারা রাজ্যে জাতীয় সড়কের পাশে বিভিন্ন মহকুমাতে, বিভিন্ন জেলা সদরে এবং আগরতলাতে বেলা ৩টায় বিক্ষোভ মিছিল সংগঠিত হবে। তার মূল কারণ কি? আমাদের যোগাযোগের ক্ষেত্র কি? এক, বিমান পথে চলতে পারি, জলপথে চলতে পারি, স্থলপথ বলতে রেল সড়ক, এবং আমাদের যে সাধারণ যে আমাদের চলাচলের যে ব্যবস্থা, যে সড়কগুলো রয়েছে। আপনি যান চোরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত ভায়া কমলপুর যে রাস্তা, তার দৈর্ঘ্য প্রায় 200 কিলোমিটার। অনুরূপভাবে চোরাইবাড়ি থেকে আমবাসা হয়ে আগরতলা পর্যন্ত যে রাস্তা, তারও দৈর্ঘ্য প্রায় 200 কিলোমিটার। এই 200 মোট 400 কিলোমিটার রাস্তার মধ্যে 80 থেকে 100 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ বিধ্বস্ত, যান চলাচল করতে পারে না। খোদ আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়ি পর্যন্ত রাস্তায় আটকে পড়ে। তার নিরাপত্তা রক্ষীরা, যারা তার নিরাপত্তার কাজে নিয়োজিত, শেষ পর্যন্ত তাদের গাড়ি থেকে নেমে সেই গাড়ি ধাক্কা দিতে হয়েছে। তারপরেও দীর্ঘ সময়ের কসরতের পরে সেই গাড়ি উদ্ধার করা হয়েছে। সাধারণ মানুষের অবস্থা কি? ভারী পণ্যবাহী যান চলাচল করতে পারে না, ছোট গাড়ি চলাচল করতে পারে না, একটা অ্যাম্বুলেন্স যেতে পারে না। অথচ সরকার শুধু বলছেন উন্নয়ন চলছে, গোটা রাজ্য জুড়ে উন্নয়ন চলছে। উন্নয়ন কি অবস্থা? স্মার্ট মিটার ঘোষণা করে আগরতলায় গতকালকের সামান্য বৃষ্টিতে জিবি হাসপাতাল জলমগ্ন, আগরতলা শহর রাজধানী জলমগ্ন। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের দেখছি মন্ত্রীরা কি বলছেন? খোদ মন্ত্রী বলছেন আমরা সোর্স মানি নেই। ঠিকাদাররা যে কাজের বরাত পান সরকারি বরাদ্দকৃত অর্থ থেকে, মন্ত্রী বিধায়ক মণ্ডলের নেতারা, খোদ মন্ত্রী সুধাংশু দাস অন রেকর্ড বলছেন তারা সোর্স মানি নেন। ঠিকাদারদের লাভের অংশ থেকে আজকে মন্ত্রীদের খুশি করবার জন্য, মণ্ডলের নেতাদের, বিধায়কদের খুশি করবার জন্য তাদেরকে সোর্স মানি দিতে হচ্ছে। উন্নয়ন হবে কোথায়? আমরা সেই জন্য সরকারের দৃষ্টিতে নেওয়ার জন্য এই যে সড়ক যোগাযোগ, আমাদের গোটা রাজ্যের সমস্ত পণ্য, ভৌগোলিক কারণেই ত্রিপুরা আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের গোটা উত্তর পূর্বাঞ্চল কেন্দ্রীয় সরকারের বৈষম্যের শিকার। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দাবি করছি অবিলম্বে এই যে ঠিকাদারি যে সংস্থাগুলো রয়েছে, তাদের এই কাজের গুণগত মান পরীক্ষা করা, তদন্ত করা, এবং যদি দেখা যায় যে সেখানে তাদের কাজের গাফিলতি আছে, দুর্বলতা আছে, হঠকারিতা আছে, তাদের বিরুদ্ধে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়, আমরা সেই দাবি নিয়ে, এবং আগামী দিনে সমস্ত রাস্তা, শুধু জাতীয় সড়ক না, গ্রামীণ রাস্তা, শহরের রাস্তা, প্রত্যেকটা রাস্তা আজকে যুদ্ধ বিধ্বস্ত। সমস্ত রাস্তা সংস্কারের দাবিতে যাতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ডবল ইঞ্জিনের সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, সেই দাবি নিয়েই আজকে সারা রাজ্যে, শুধু ধর্মনগরে না, সারা রাজ্যের প্রত্যেকটা মহকুমাতে, প্রত্যেকটা জেলাতে এই কর্মসূচি সংগঠিত হচ্ছে। আপনি তো যে শহরে বসবাস করছেন সেই শহরের রাস্তাঘাটের অবস্থা ভয়ঙ্কর। কি বলবেন? আমি তো বললাম ভয়ঙ্কর। আপনি যান ধর্মনগর স্টেশন থেকে আপনি শহরে আসতে পারবেন না, শহর থেকে চন্দ্রপুর যেতে পারবেন না, ধর্মনগর শহর থেকে নয়াপাড়া যেতে পারবেন না। গোটা ধর্মনগরের সমস্ত রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে, কারুর নজর নেই। আমরা দপ্তরে গেলে তারা বলছে ফান্ড নেই,
তোমার যদি ফান্ডই যদি না থাকে তাহলে তোমরা এই মন্ত্রী বিধায়ক, বিরোধী দলের মন্ত্রী বিধায়ক এমপি তাদেরকে খরিদ করছো কিভাবে? টাকা কোথা থেকে আসে? তোমরা যদি টাকাই যদি না থাকে, আজকে আদানি আম্বানিদের হাজার হাজার লক্ষ কোটি টাকা তোমরা ঋণ মুকুব করছো কিভাবে? আর কৃষক মহাজনী ঋণ পরিশোধ করতে না পেরে আজকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কাজে আমরা তার তীব্র বিরোধিতা করছি। অবিলম্বে সমস্ত রাস্তাঘাট যান চলাচলের উপযোগী, পথচারীদের চলাচলের উপযোগী, সমস্ত অংশের মানুষ যাতে অত্যন্ত ভালোভাবে চলাফেরা করতে পারে তার দাবি আমরা করছি। আপনার পরিচয়? আমি সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত। ধন্যবাদ।